মানুষ হবে, এটাই আমার স্বপ্ন। মাদার্স ডেতে এরকম ভালো গিফট মাকে কখনো দিতে পারি নাই। আজকের জন্য আজকের মাদার্স ডেটা জীবনে অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। আমার এটা বড় গিফট আজকে। আমার বাবা মা পড়াশোনার জন্য বেশি চাপ দেন, কারণ ভালো মানুষ হলে ধর্মকর্ম নিজের ভিতর থাকলে সেটাতে ওরা খুশি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সেই মনের আশাটা আল্লাহ পূর্ণ করেছে। অনুভূতি খুবই ভালো, কারণ এবার ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে আর কোয়েশ্চেন না আমার মনে হয় আগের ব্যাচের চেয়ে খুবই কঠিন এসেছে। নিজেই জেটটা তুলেছি, নিজেই সারা রাত পড়েছি, বাবা মা চাপ দেয়নি। বাবা মা আরও বলতো ঘুমায় যাও, এত কেন পড়ছো, শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু আমার নিজেকে নিজে একটা প্রুফ করার ইচ্ছা ছিল যে আমি ভালো রেজাল্ট করতে পারি। আমার বাবা মা পড়াশোনার জন্য বেশি চাপ দেন, কারণ ভালো মানুষ হলে ধর্মকর্ম নিজের ভিতর থাকলে সেটাতে ওরা খুশি। নিজেকে মাকে মা দিবসের জন্য মাকে উপহার কিনে দিব, কিন্তু আমি উৎসর্গ করবো নিজেকে। আর বান্ধবী যাদের থেকে কটা ইনসিকিউ দেখেছি আমি, তাদের উপরও তাদেরকে উৎসর্গ করছি। থ্যাংক ইউ। আসলে এটা বলে বোঝানো যাবে না, ঠিক আছে, খুব ভালো লাগছে। আশানুরূপ ফলাফল করেছে, যেটা এক্সপেকটেশন ছিল, বেশি এক্সপেকটেশন লেভেল ফুলফিল করতে পেরেছে আলহামদুলিল্লাহ। কষ্ট করেছি অনেক, আসলে এক্সপেকটেশন হয়তো আরেকটু বেশি ছিল, কিন্তু জিপিএ 5টা যে পেয়েছি, অনেকে এবার এটাও পাইনি। মানে মা বাবাকে একটু হলেও প্রাউড করতে পেরেছি, এটার জন্যই অনেক খুশি আসলে আলহামদুলিল্লাহ। আমার আম্মু আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত, সকালে আমি কোচিংয়ে গেলাম, আমার আম্মু কিন্তু হাউস ওয়াইফ না, শি ইজ আ ব্যাংকার। সকালে অফিস থেকে 3বার ফোন দেয়, তুমি উঠেছো, খাচ্ছো, পড়তে বসছো। আমার আম্মুর এফোর্টসের জন্য হয়তো আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, না হলে আমি হয়তো এখানে আসতে পারতাম। হ্যাঁ, এর মধ্যে থেকে যতটুকু এর মধ্যে থেকে আসলে যতটুকু সময় পেয়েছি নিজের জন্য ব্যয় না করে মেয়ের জন্য চেষ্টা করেছি। সময়টুকু মানে নিজের টাইমটুকু মেয়ের জন্য দিয়েছি, যাতে মেয়েটা ভালো রেজাল্ট করতে পারে, একটা ভালো মানুষ হতে পারে। ঠিক আছে, তা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সেই মনের আশাটা আল্লাহ পূর্ণ করেছে। ভালো লাগছে এখন। আমার ইচ্ছা আমি এই রেজাল্টটা যেন ধরে রাখতে পারি, আরও ভালোভাবে পড়াশোনা করে যেন আমি একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারি এবং আমার মা বাবার মুখে চলতে করতে পারি, এটাই চাই আমি। জিপিএ 5 আলহামদুলিল্লাহ। অবশ্যই বাবা মার এতদিন কষ্ট করছে 2 বছর ধরে, আমাদের সাথে ওনারাও কষ্ট করছে। অবশ্যই ওনাদের পড়াশোনা ছাড়া তো কোনো সলিউশন নাই। অবশ্যই মা সবচেয়ে বেশি কষ্ট করছে, মার জন্যই মাকে উৎসর্গ করো, ওনাদের জন্যই এত ভালো রেজাল্ট হয়েছে। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া, আমি যা চাইছি ও আমাকে তাই দিচ্ছে আলহামদুলিল্লাহ। একটা ভালো মানুষ হবে, এটাই আমার স্বপ্ন। একদম আমার বড় মেয়ে, ও সবসময় আমি চাই ও একটা ভালো মানুষ হোক, মানুষের মতো মানুষ হোক, জীবনে কিছু করুক, ভালো জায়গায় প্রতিষ্ঠিত হোক, এটাই যেটা ওর ভালো লাগে। ওর জন্য আমি কোনো মানে বাধ্য কিছু নাই, ওর যেটা ভালো লাগে ও সেটাই করবে, এটাই আমি চাই। কিন্তু সেটা সৎ পথে, ভালো পথে। দোয়া করবেন সবাই। গোল্ডেন এ প্লাস। সাফল্য অবশ্যই মা বাবার, কারণ তাদের অবদান ছাড়া, তাদের গাইডেন্স ছাড়া এই সফলতা মানে সম্ভব ছিল না। হ্যাঁ, স্টুডেন্টরা আমরা অনেক কষ্ট করছি, কোচিং বলি, স্কুল বলি বা অন্যান্য দিক থেকে আমরা অনেক চেষ্টা করছি, সারা রাত জেগেও পড়ছি। বাট এই যে পড়ালেখা করানোর জন্য যে পুশ করা, এইটার জন্য আসলে মা বাবার অবদান অনেক, এটা ছাড়া আসলে সম্ভব ছিল না। চেষ্টা করব নিজের সবটুকু দিয়ে যাতে ভবিষ্যতে আমার স্বপ্ন পূরণ করতে পারি। মাদার্স ডেতে এরকম ভালো গিফট মাকে কখনো দিতে পারি নাই। আজকের জন্য আজকের মাদার্স ডেটা জীবনে অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। আমার এটা বড় গিফট আজকে, অনেক বড় গিফট। মা দিবসের এতে বেস্ট গিফট আর জীবনে কিছু হয় না। অবশ্যই বড় জায়গায় দেখতে চাই, যেটা আমরা করতে পারি নাই সেটা আমাদের সন্তানদের মধ্যে দেখতে চাই। এবং তার থেকেও বড় কথা যে আমাদের সন্তানরা যাতে দেশ ও দশের জন্য কিছু করতে পারে, এই আর কি। খালি নিজেদের জন্য না, সবার জন্যই যাতে কিছু করতে পারে, এটাই আমার প্রত্যাশা।